হ্যালো গাইস, আমি আসছি ঢাকা পুস্তকালয় ব্রিজ। আমি যাচ্ছি ছোট্ট একটি ট্যুরে। আরিচা থেকে ফেরি পার হয়ে যাব হচ্ছে নগরবাড়ি কাজিরহাট। আরিচা আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, তাদেরকে সাথে নিয়ে ছোট্ট একটি ট্যুর দেব ফেরিতে করে। নদী পার হয়ে কাজিরহাট যাব। আর হয়তো অনেকেই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে, ঢাকা থেকে আরিচা হয়ে ফেরি পার হয়ে নগরবাড়ি কাজিরহাট কিভাবে যেতে হয়। এই ভিডিওর মাধ্যমে আজকে অনেকে ধারণা হতে পারে। তো আমার এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, পাশে থাকুন। বন্ধুরা, যারা আরিচা ফেরিঘাট যাবেন তাদের উদ্দেশ্য করে বলছি, সরাসরি গাবতলী থেকে যে কোনো গাড়িতে করে আসতে পারবেন। বন্ধুরা, আমি চলে আসলাম সেই আরিচার পুরনো ফেরিঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আছে আমার মামা সোহেল এবং সামনে আছে আমার ছোট ভাই নাইম। আমরা এখন অপেক্ষার প্রহর গুনছি কখন ফেরিটা ছাড়বে, এবং আমার কিছু ফ্রেন্ড সার্কেল এখনও ফেরিঘাটে এসে পৌঁছায়নি। হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফেরিটা কিছুক্ষণের মধ্যে লোডিং হয়ে নগরবাড়ি কাজিহাটের উদ্দেশ্যে রওনা হবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ফেরিটা আরিচা ঘাট ত্যাগ করে নগরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বন্ধুরা, এখন বর্ষাকাল, নদীতে অনেক পানি থাকা সত্ত্বেও তেমন একটা ঢেউ নেই, তাই ফেরি চলাচলে তেমন একটা সমস্যা হচ্ছে না বলে মনে করছে ফেরির যাত্রীরা। আমরা একটু একটু করে আঁকা পাকা মিঠু পথ পাড়ি দিয়ে নদীর মাঝপথে চলে এসেছি। এবার আমরা বন্ধুরা সবাই মিলে 4-8টায় মেতে উঠেছি ফেরির ক্যান্টিনের ভিতরে। শুধু আমরাই নয়, আমাদের মতো অনেক যাত্রী বসে আছে এই ক্যান্টিনের ভিতরে, চা খাচ্ছে এবং সময় কাটাচ্ছে। আমরা নদীর প্রায় অনেকটা পথ চলে এসেছি। যেতে যেতে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। দূর থেকে দেখে মনে হয় ধান ক্ষেত। আসলে এটা কোনো ধান ক্ষেত নয়, এটা হচ্ছে নদীর মাঝখানে বিশাল আকারে একটি চর। এই চরে মানুষের কোনো বসবাস না থাকা সত্ত্বেও সৌন্দর্যের কোনো কমতি নেই। আমাদের যেতে যেতে অনেকটাই গভীর রাত হয়ে গেছে। আমরা প্রায় নগরবাড়ি কাজিরহাট ফেরিঘাটের কাছাকাছি চলে এসেছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমরা প্রায় ঘাটের কাছাকাছি এসেছি।
কিছুক্ষণের মধ্যে আমাদের ফেরিটা ঘাটে গিয়ে ভিড়বে। ফেরিটি ঘাটে না ভিড়তেই যাত্রীদের ছুটাছুটি। এবার এক এক করে গাড়িগুলো ফেরি থেকে নেমে যার যার নিজ নিজ গন্তব্যস্থলে চলে যাচ্ছে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মিনি ব্লগার নাহিদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।